হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ না অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি, মানে কদিনই খুব অনেকটা লেট করে ঘুম থেকে ওঠা হচ্ছে জানো, প্রায় ওই 9:30 বাজে। তো তারপরে ব্রাশ ট্রাশ করে থাইরয়েডের ওষুধটা খেলাম, আর তার আধ ঘন্টা পরেই দেখো চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। কারণ এখন যদি চা খেতে বসি, মুড়িটা আর কখন খাবো বলো, প্রায় ওই 10:30 বাজতেই গেল। তো যাই হোক চলো, এখন চা আর মেনুতে আছে আলু সেদ্ধ, ছোলা ভেজা, লঙ্কা তেল, মুড়ি। আসাম খেতে লাগে সত্যি। চপ মুড়িটা একটা আলাদা টেস্ট, এটারও একটা আলাদা টেস্ট। তো খুব মজা করে খাচ্ছি। আর সেদিনকে আমার ঠাকুমা নিয়ে তোমাদেরকে এত প্রশংসা শোনালাম, আজকে আমাদের বাড়ির সমস্ত মানে ঠাকুমাকে যে অত্যাচার করা হয় সব কথা ঠাকুমা তোমাদের সামনে বলে দিল। কি করব মানে আমি খুঁজে পাচ্ছি না, আর মাথায় হাত আমার। আদমি চা দিল, চাটা খাচ্ছি। হ্যাঁ, এরপর বউরা কখন মন যায় দিবে, না মন যায় না দিবে, দিতেও পারে নাও পারে। বউদের ব্যাপার আলাদা জিনিস। লাতনি দেখলো, দেখে চাটা দিল। হ্যাঁ, আর লাতিন হিমচাচ্ছে, এই আমার কষ্ট, আর কিছু না, এইটাই কষ্ট। আর কিছু? আর কিছু? তারপর মুড়ি খাবো। আর বউরা তো কেউ দেখতে পারেনি। এই একটা বউ দেখেন, এই দয়া করে চাটা দিল, তাই খাচ্ছে। দেখ কি সব বলছে। কেউ কিচ্ছু দেয়নি। বুটফুট করে তাকাবো, কেউ খেতে দেয়নি। চোখের দিকে জল পড়ে। হ্যাঁ, তুমি আমার মিথ্যা কথা বলি না, সবাইকে আমি বলে দিচ্ছি। চা খাচ্ছি, এই খাচ্ছি। কটা বাজলো? এই মোটা 5টা, 4:30, 5টা বাজলে হয়। ভোর চা দিল তো আবার ঠান্ডা। লাতনিও ভালো লয়, মায়ের শিক্ষা তো। হ্যাঁ, হবে আবার কেমন? মা যা বলবে তাই করবে, তার বেশি তো আর লয়। কথা শুনবে কেন? মন গেল, দিল, তবু একটু দয়া দেখে। আজকাল তো বুঝতেই পারছো বউরা কেমন। বলে যত তাড়াতাড়ি মরে যায় ততই ভালো, ততই ভালো। নামগুলো বলো, কে কে বলেছে? মরবো নি তো, মরবো কি, যতই যে বলুক না, যার যতক্ষণ পরমা সে ততক্ষণ বাঁচবে। রাজার হালে আছি, কেন মরবো? কিসের জন্য মরবো? একটু আগে কি বললে জানো, খেতে বেঁধে দেয়নি, আবার বলছে রাজার হালে আছি। কোন কথাটা সত্যি তাহলে? ওরা দেখতে পারে। তারপরে কুলাটি, তারপরে ঢেকিটি নাকি সব বলে যে, সেই রকম হচ্ছে। আর কি বলবো, আর আছে? সব হাসছে গো, হাসছে। দেখে দেখে খায়, দেখি খায়, চোখের দিকে জল, চোখের জল শুকিয়ে গেছে। লাতিটা আমার হয়ে গেছে, তবে দুষ্টু। কি দিয়েছে? চায়ের পর কেউ গুড়াম খায়? বারবার যুক্তি। যে চাটা চা কাপটা নামালাম, সেই দিয়ে দিল গুড়াম। হ্যাঁ, এসব মারবার যুক্তি। বলছে কিসে মরে, কিসে মরে, কি করবো বলা দেখিনি। আমি তো লোভী, খেতেও লোভী, খেয়েও নিচ্ছি। যা দিচ্ছে তাই খেয়ে নিচ্ছি। যখন যাবে তখন না বলেনি, না বলে তার দিবেনি, না বললে আর দিবেই। কোনো জিনিসটা ছাড়া চলবে না, বলো। যা দেবো দিবে তাই খেয়ে, আর কি করবো? তাও এগিয়েছে কেমন? বিয়াই ঘর থেকে এসছে বলে নিজে করলে দিবেই না। লোকে দেওয়ার জিনিস তো, বিয়াই ঘরের জিনিস এটা। আমার লাড্ডু থাকলে অনেক কিছু করতো। আমার লাড্ডু আমাকে খুব করে, খুব ভালো মেয়ে। হ্যাঁ, লাড্ডুটা খুবই ভালো হয়েছে, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, লাড্ডু আসো, তখন নাই বাপের ঘরে গেছে, এগুলো দেখাবো। লাঠি ভালো নয়,
লাঠিটা মোটেই ভালো নয়, লাঠুও ভালো। দারুণ লাগছে। আর একটু দিবে গো? না না বলছে, না না তো খেতে হবেই না, বলছে আর একটু দাও না, বলছে না না তো খেতে হবেই না। দেখো গলায় লেগে যাচ্ছে, যদি গুড় আম খেয়ে মরে যায় তো সব জ্বালা চুকে যাবে, আর কি হবে বলো? এইরকম করছে আমাকে। আহ আহ আহ, আর কি করবো বলো? এই কোথায় যাকে বলে না, চাচা ধন কাঁচা কাপড় কখনো ছেড়ো না, দিল খেয়ে নিল, আর কি করবো? কেউ কিছু দিবে নাই, দেখি দেখি খাবে। ওই ফুচকা আনছে সেদিনে বসে বসে খাচ্ছে, তারপর সেদিনে কি চানা লাড়ু এনেছিল, কি এনেছিল সেগুলো খাচ্ছে। একটু দাও গো, বলছে অত খেতে হবে না। এ আবার কি কথা? মানুষ খুঁজলে দিতে হয় বলো? কিছু বলো তুমি, তোমাদের নামে কি সব বলছে, বলবে না কিছু? তুমি কিছু বলো। দিলাম তো। একটার সময় চা দিলাম, উঠে ভোর 5টার সময় উঠে চা দাও চা দাও। তো এখন চান টান করে চলে এসেছি। মা মাছের ডিমের বড়া ভাজছিল, সেটা আমি ভাই সবাই মিলে খাচ্ছিলাম আর কি। আর তোমরা এটাকে, ঠাকুমার ব্যাপারটাকে সিরিয়াস নিয়ে নিও না, কারণ ভাই এরকম মজা করতেই থাকে আর ক্যামেরার মধ্যে নিয়ে বলে যা তোরা দুজনে এরকম ঢংরং কর, আমি একটু ভিডিও করি, আমার খুব মজা লাগে। আর ভাই এরকম করে সবসময় বদমাইশি করতে থাকে, ভালো লাগে খুব এই জিনিসটা। আর তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে যায় আর চলে আসি একদম সন্ধ্যেবেলায়। কি করছি সন্ধ্যেবেলায় দেখো তোমরা। হ্যালো ফ্রেন্ডস, তো এখন চলে এসেছি আমি রান্নাঘরে আর এখন হবে আমার রান্না। তো চলো, কড়া চলে এসেছে, গ্যাসে বসিয়ে দিই আর গ্যাসটা চালিয়ে দিই। কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, চলো দেখি। রান্না করছি আজকে সুজির উপমা, তো চলো। তার জন্য আমি নিয়ে নিয়েছি এদিকে প্যাকেটে সুজি, এদিকে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে রাখা আছে, ওইদিকে কারি পাতা ধুয়ে রেখেছি, আর এদিকে তো কড়া বসিয়েই দিয়েছি, ওখানে আছে সাদা তেল। তো চলো এবার শুরু করে দিই আমার রান্না। একটু বাদাম, তো এই সুজির উপমা বানাতে আমি কি কি নিচ্ছি রেসিপিতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খালি নুন আর চিনিটা দেখাইনি, ওটা যখন দেবো দেখিয়ে দেবো। আর কড়া গরম হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো প্রথমেই বাদামগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে তারপরে তুলে নিয়ে তেলটাতে দেব ওই কুচিয়ে রাখা পরিমাণ মতো পেঁয়াজ আর কি। পেঁয়াজ দিলে বেশ টেস্টটা ভালো লাগে খেতে, এই জন্যই পেঁয়াজটা দেওয়া উপমা করলে। আর নিরামিষ করলেও হয়, কিন্তু পেঁয়াজ দিলে খেতে একটু ভালো টেস্ট লাগে, ওই জন্য একটু বেশি করেই আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজটাকে তারপর লাল লাল করে ভেজে নিয়ে ওর উপরে কারি পাতাগুলো আমি দিয়ে দেবো আর কি। কারি পাতাগুলো ভেজে তুলে রাখলেও হয়, কিন্তু আমি এভাবেই করি। তো চলো এখন আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি, দেখো এদিকে আলু, কারি পাতা তো দিয়েই দিয়েছি, বাদামগুলো এখন দেবো না, ওই জন্য সরিয়ে রাখছি। তো আলুটা দিয়ে দেবা, যেহেতু সবাই মিলে একটু একটু করে খাবো ওই জন্য একটু বেশি করেই বানাতে হচ্ছে আলু টালু দিয়ে। তো চলো তারপরে একটু বেশি যেহেতু ঝাল খাই, ওইটাই তোমাদের বলছিলাম, বেশি করে বেশ কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল ঝাল এই সুজিটা তো বেশ ঝাল ঝাল করতে হয়, তো ঝাল ঝাল ছাড়া ভাল লাগে না। স্বাদের জন্য সামান্য আমি চিনি অবশ্যই দেবো, তো চিনি ছাড়া অনেকে করে, কিন্তু আমি স্বাদের জন্য একদম অল্প করে চিনি দেবো। তো যাই হোক, এটা বেশ করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এটাকে একটুক্ষণ আমি গ্যাসটা কমিয়ে দিয়ে, হ্যাঁ তার আগে বলি নুনটা দেওয়া হয়নি, চলো যেটা মেন জিনিস, এটা ছাড়া তো কোনো খাবারের স্বাদই নেই, মানে কি বলবো। চলো, নুনটার কথাই ভুলে গিয়েছিলাম। বেশিরভাগ দিন মানে ভিডিও করতে করতে যদি রান্না করি না, এই নুনের চক্করটাই পুরো আমি ভুলে যাই যে নুন দেওয়া হয়নি আর কি, এরকম ব্যাপার থাকে অনেক সময়। তো যাই হোক, আজকে ভুলিনি। এখন নুনটা দিয়ে বেশ করে নাড়াচাড়া করে যেটা করবো আর কি। চলো এখন আলুটা যেহেতু সেদ্ধ হবে, ওই জন্য একদম গ্যাসটা কমিয়ে আমি
চাপা দিয়ে দেবো, সেটাই তোমাদের বলছিলাম, যেটা কিছুক্ষণ আমি একদম চাপা দিয়ে আলুটা সিদ্ধ হতে দেবো, ভাজা হোক প্লাস সিদ্ধ হোক একটু আর কি। চলো ততক্ষণ একটু বসে বসে গল্প করি, ফোন ঘাঁটি, যেটা আমার কাজ, ওটাই তোমাদের বলছি, একটু ফোন ঘাঁটি। সারাদিন মানে এত ফোনের নেশা হয়ে গেছে যে কি বলবো, একটা ব্লগের জন্য ফোনটা সবসময় হাতে থাকে, যে চার্জে যখন দিতে হয় না যেন মনটা খারাপ, মানে কেমন করায়। ওই যখন চান টান করতে যাই বা খেতে বসি, খেতে বসলেও ফোনটার দরকার থাকে, তখন একটুখানি যা চার্জ হলো আর রাত্রেবেলায় ব্যাস। তো মধ্যেখানে একটু ঢাকাটা খুলে আমি নেড়ে নিচ্ছি, সেটাই তোমাদের বলছি। তারপরে দেখলাম যে আলুটা এখনও সেদ্ধ হয়নি, তাহলে আর একটু চাপা দিয়ে দিই। তো চাপা দিয়ে দিলাম, ওই জন্য আর একটু বেশ কিছুক্ষণ থাক, ততক্ষণ আবার একবার ফোনটা ঘেঁটে নিই, তাই না? মানে কি বলবো, সারাদিন চলছে খালি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, রিলস বানানো, এসব নিয়ে ফোন নিয়ে ব্যস্ত থাকি। চলো, আর ঠাকুমা একটা কাজ করছে আজকে, আরও মেনু রাখতে হবে, আলুর পরোটা। ওই জন্য প্রেসারে আলু সিদ্ধ করে নিয়েছি, আর আলুটাকে বেশ ভাজা মশলা দিয়ে মেখে নিচ্ছে ঠাকুমা। একটু সাদা তেল দিয়েছি, আর ওই জিরে লঙ্কা ভেজে রাখা হয়েছিল সেটা দিয়েছি। তো তারপরেই ওই আলু মাখাটাতেই দিয়ে দিচ্ছি আমি এখানে আটা। তো আটা দিয়েই বানানো হবে আলুর পরোটা, ময়দা দিয়ে না, আটা দিয়ে বেশ নরম লাগে খেতে ময়দার থেকে। তো ওই জন্য ঠাকুমা আটাটা মাখিয়ে নিচ্ছে, যেহেতু লঙ্কা দেওয়া আছে না, বেশ আমার মাখলে হাতে প্রচণ্ড জ্বালা করে, শুকনো লঙ্কা আর কি, বাটলে মাখলে, ওই জন্য আমি আর মাখিনি। তো এই যে ঠাকুমা এদিকে মেখে দিচ্ছে বেশ ভালো করে, আর আমার এই আটা ফাটা আমি ভালো অতটা মাখতে পারি না, শক্ত হয়ে যায় আর কি। ওটা ঠাকুমা, মা, কাকিমা ওরা বেশ ভালো পারে। তো চলো ঠাকুমা ততক্ষণ আটা মাখাক, আমি একবার গিয়ে দেখে আসি আমার আলুটার কী অবস্থা। এদিকে দেখছি আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া আরেকবার করে নিলাম, আর তারপরেই দিয়ে দিচ্ছি সুজিটা। আর এখন ভাই এসেছিল যে হয়েছে, তাহলে আমি খাবো, আমি বললাম না হয়নি, তো একটু মোবাইলটা ধরে দে, আমি সুজিটা দিয়ে দিই। তো তারপরে ভাই ধরে দিল, আর সুজিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে জানো, কারণ যাতে লাল হয়ে যায়, না হলে খেতে একদমই ভালো লাগবে না। তো ভালো করে অনেকটাক্ষণ ভেজে নিয়ে লাল করে একটুখানি আমি জলের ছিটা দিয়ে দিলাম, যাতে সুজিটা একটু সেদ্ধ হয়ে যায়, না তা না হলে তো ভালো লাগবে না। তো সুজিটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, ঠিক আছে। জলটাই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম বাদামটা, আর একটুখানি পরিমাণ মতো ওই যে তোমাদের বলছিলাম স্বাদের জন্য চিনি দিয়ে দেবো, সামান্য একদম, দেখতেই পেলে। তো তারপরে বেশ করে ভাজা ভাজা করে একদম, মানে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। তো এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে পুরো ভাজা ভাজা করে নিলাম, এদিকে রেডি আমার সুজির উপমা। চলো এরপর সবাই মিলে একটু একটু করে সন্ধ্যাবেলায় টিফিন করে নিই আর কি। সবাই বলতে একটু মা খাবে, একটু ঠাকুমা, একটু ভাই, একটু আমি, তো এরকম আর কি। আর তো বাড়িতে এখন কেউ নেই, সব ঘুরতে বেরিয়ে গেছে সন্ধ্যাবেলায়, তো সেইটা খালি করে নিচ্ছিলাম। আর এই যে দেখো, আমি একটু সেই রান্নাঘরে সুদীপাদির মতো বলি, খেয়ে ভাই বলে তুই যদি রান্না করে এটা না বলিস তো সম্পূর্ণ হয় না, বল। আমি বলছি না, প্রত্যেকটা রান্নার টেস্ট আমাকে সুদীপাদির মতো করতেই হবে, না হলে কিন্তু মন ভরবে না, সেটাই করছিলাম আর কি। আর চলো ভাইকেও একটু দিয়ে আসি, আর এইদিকে ঠাকুমাও খাচ্ছে, দেখো ঠাকুমার খাওয়া দাওয়া হয়ে গেলে তোমাদের দেখাবো। ঠাকুমা তো ইয়েটাকে মেখে রেখেছিল আটাটাকে আলু দিয়ে। তো চলো ঠাকুমাকেও জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ঠাকুমা বলছে খুব সুন্দর লাগছে, বেশ ঝাল ঝাল। আর এই যে এদিকে আটা মেখে রেখেছে ঠাকুমা, চলো আমি বেলে নেব আর মা ভেজে নেবে। তো আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছিলাম, এই যে চাকি বেলনাটা দেখছো না, যেটা রুটি বেলে চাকি বেলনা, এই চাকি বেলনাটা হচ্ছে আমার মানে বহু যুগের, মানে আমার ঠাকুমার আমলেরও আগে, তাদের শাশুড়ির হয়তো, এটা একটা পাথরের। তো সেই আমি ওটাই বলছি যে কত দিনের এটা, মানে একই রকম রয়েছে, হয়নি, যেহেতু পাথরের, খুব বহু দিনের এটা, সেটাই তোমাদের একটু শেয়ার করছিলাম, বলছিলাম আর কি। আর এখন চলো আমি এটা মেলে নিই আর মা ভেজে নিক, কারণ আমি একদমই পরোটা ভাজতেও পারি না আর আটা মাখতেও পারি না, প্রচুর শক্ত হয়ে যায়, আমি করলে পারি না, না আমি করে দেবো কিন্তু জিনিসটা প্রচুর শক্ত হয়ে যাবে। তো তার চেয়ে জিনিসটা, আর আলুর পরোটা একদম সফট হয়, দেখবে মা ওরা করে এত নরম হয়, এত সুন্দর খেতে হয়। বেলেছি গোল গোল, বেলাটা আমি খুব ভালো পারি, কারণ বিয়ের আগে থেকেই আমি, ছোটোবেলা থেকে নেশা ছিল যে আমি রুটি বেলবো, দাও এরকম নিয়ে নিয়ে বেলতাম আর কি, অন্য কিছু কাজ করতাম না কিন্তু রুটিটা বেলতাম, ওই জন্য বেলতে আমি মোটামুটি ভালোই পারি। কিন্তু আমি ওই একদম পরোটা ভাজতে পারি না, রুটিটা করতে পারি। আর আটা বেশি হলে মাখতে পারি না, অল্প হলে মেখে দেবো, ভালো মেখে সবই দেবো, করে দেবো, কিন্তু শক্ত হয়ে যায়। এদিকে মায়ের পরোটা ভাজা রেডি, তারপর আমি একটু রিলস বানাবো বলে রেডি হয়ে গিয়েছিলাম আর কি। চলো দেখতে থাকো, এটাই ছিল আজকে সারাদিনের ব্লগ আমার। আমার রিলস বানানো চলবে তো কিছু, আজকেও করে নিয়েছি একটু সাজুগুজু, প্রতিদিন যেমন করছি। তো হাতে টাইম আসছে, ওই জন্য রোজই একটু লাইভ করছি, রিলস বানাচ্ছি। তো চলো আজকে একটু করে নিই, আর রাত করেই বসছি, রোজ 9টা বেজে যাচ্ছে। তো ঠিক আছে, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে,
আর আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে, আর সবাই লাইক কমেন্ট করবে ভালো যদি লাগে আমার ব্লগ। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।